যেতে যেতে একটা জিনিস নজরে আসলো, খুবই ভালো লাগলো দেখে। দেখেন গাড়ির পেছনে 3টা বাইসাইকেল উঠিয়েছে। হয়তোবা এরা কোথাও যাচ্ছে ঘুরতে, সেখানে গিয়ে সাইকেলিং করবে ফ্যামিলির সবাই মিলে। তো খুবই ভাল লাগে জিনিসগুলা দেখতে। দেশের মানুষ আসলে অনেক ফান করে। যে কোনো হলিডেতে স্কুল বন্ধ থাকলে এরা বের হয়ে যায় কোনো না কোনো ফান করতে, মজা করতে, পিকনিক করতে, এই আর কি। তো যাই হোক, তো যাচ্ছি আমার খালা শাশুড়ির সাথে দেখা করতে। তো ভাবলাম, রাস্তায় ভাবছি, আমার হাজব্যান্ডের সাথে আলাপ করছি কি নেওয়া যায় তার জন্য, কোনো একটা গিফট কিংবা কোনো খাবার টাবার কি নিব। তখন আমার হাজব্যান্ড বললো কি যে তাহলে খালা তো গাছ পছন্দ করে, ফুল পছন্দ করে, তাহলে একটা গাছ কিংবা ফুলের তোড়া নিয়ে যাই। তো তাদের বাসার পাশেই, খুব একটা দূরে না, পার্কিং লটে, একটা শপিং এর সেন্টারের পার্কিং লটে এই ট্রাকের পেছনে করে মেক্সিকান একটা লোক কিছু গাছ বিক্রি করছিল। তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে নেই। তো বেশ কয়েকটা গাছই দেখলাম, ফুল গাছ, পাতাবাহার, ইনডোর প্ল্যান্ট সব, আর মরিচ গাছ, বিভিন্ন ধরনের। পরে আমরা একটা জেব্রা প্ল্যান্ট নিলাম। এই গাছটাও বেশ সুন্দর, রিজনেবল। তো খালার বরাবরই গাছপালা খুবই পছন্দ করে, আর যে কয়বারই আমরা খালার বাসায় গিয়েছি তার জন্য ফুল কিংবা গাছ নেওয়ার চেষ্টা করেছি। তো লোকটার বিজনেসটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে গাড়ির পেছনে করে ওপেনলি সে গাছ বিক্রি করছে। এই ক্যালিফোর্নিয়াতে এটা বেশ দেখা যায় প্রায়ই। মেক্সিকানরা যারা ক্যালিফোর্নিয়ার পাশের দেশ, তারা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে। এরকম রাস্তায় খাবার বিক্রি করে, এরকম গাছ বিক্রি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করে। তো ভাল লাগে দেখলে যে নিজে কিছু উপার্জন করে। আর এই যে ক্যালিফোর্নিয়ার ঐতিহ্য, রাস্তার পাশ দিয়ে পার্কিং করে রেখেছে, রাস্তা ব্লক করে। ব্লক মানে আসলে রাস্তাটা ফাঁকা থাকলে কত সুবিধা হয়। লেনগুলা যদি এরকম আটকে থাকে তাহলে দুই পাশ দিয়ে গাড়ি যেতে অনেকটা সময় সমস্যাও হয়। আসলে এটা পার্কিং বানিয়ে ফেলেছে এখন। তো এটা ক্যালিফোর্নিয়ার একটা ঐতিহ্যই বলা চলে, রাস্তার পাশে পার্কিং করা। আর এই জায়গাটাতেও কতবার গাড়ি পার্ক করেছি খালার বাসা যাওয়ার সময়, তো দেখে খুবই ভালো লাগছিল। আর এবারও এসে এই জায়গাটাতে গাড়ি পার্ক করতে পারলাম, জায়গা পেলাম। যেহেতু 5টা বাজার আগে আমরা খালার বাসায় পৌঁছে গেছি, তো এর জন্য সুন্দর মতো একটা পার্কিং পেয়ে গেলাম রাস্তার পাশে। তো 5টার পরে তো অফিস সব বন্ধ হয়ে যায়, সবাই বাসায় চলে আসে, তো তখন পার্কিং পাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়। তো আর ওয়েদারটা খুবই, গাড়ি থেকে নেমে দেখি বেশ বাতাস মোটামুটি। তো এখান থেকে বেশ একটা কাছে, খুব একটা দূরে না বাসা। তো দেখি খালাকে আমরা বলি নাই যে তাদের বাসায় যাচ্ছি আমরা। বলতে এটা কাদের বাসায় যাইতেছি? দীপদের বাসায়। সারপ্রাইজ! দীপের আম্মু জানে না আমরা আসতেছি। কালার জন্য একটা ফুল গাছ নিয়ে নিলাম। আবার গাড়িতে কি রেখে আসছো? হ্যাঁ রে, কনফিউজড। গাড়ি পার্ক করার পরেও কনফিউজড। এখন বাজে কয়টা? 3টা বাজে না? 3টার সময় আসলাম। এখন দেখা যাক কয় ঘন্টা থাকা। 1 ঘন্টা। খালার সাথে একটু দেখা করেই তারপরে চলে যাব আমরা। সুন্দর একটা গাছ পেয়ে গেলাম, পার্কিং লটে বিক্রি করতেছিল। এই যে দেখ, একদম ধইনা পাতার মতো গজাইছে। কি রে এগুলা? ক্লিন করে না কেন? চল ভিতরে যাই। এটা হলো রেনু খালাদের বাসার। এই যে আর একটা লেবু গাছ, এই গাছে এটাও তো মনে হয় কাগজি লেবু রে। এই তানজিমে লেবুটা ছিঁড়তো দেখি, এই যে ছোট্টটা।
দেখিস, দেখি বড় না সাইজ, ঘ্রাণ নাকি দেখ দেখি, ঘ্রাণ না? কাগজি লেবু। এই যে জবা ফুল সুন্দর একটা। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট এরিয়া। তো এখানে যে কোনো ফল গাছ বা ফুলের গাছ সবাই অ্যাপার্টমেন্টে যারা থাকে তারাই খেতে পারবে। তো কি বলে আর এই যে এখানে বিভিন্ন ধরনের এখন এই টাইমটাতে আসলে ক্যালিফোর্নিয়া অনেক ধরনের ফুল গাছ ফল গাছ দেখা যায়। আর এই পেয়ারা গাছটা কিন্তু ওই পাশের বাসার পেয়ারা গাছ, সেটা এই পাশে এসে পড়েছে। তো এরা এগুলা পড়ে থাকে, খায় না। তো আপনি খেতে পারেন, সমস্যা নেই তাতে। এই যে আমরা খালার বাসা চলে আসছি। খালার বাসার ভিডিও আমার চ্যানেলে আছে। হেরে লেমন, মিষ্টি লেমন কত ধরছি, এগুলি যে সুইট লেমন, এগুলি তো ছিটতে হবে। এখান থেকে দুইটা ছিটতে, এখান থেকে ছিটো পরে কখন নক করো। হ্যাঁ, ফোন দিব। এটাও কিন্তু পাশের বাসায় গাছ ভর্তি করে অরেঞ্জ ধরেছে, আর প্রত্যেক বছরই এরকম ধরে খালার বাসা যে কবার গিয়েছি দেখেছি। তো খালাকে সারপ্রাইজ দিতে এসে আমরাই সারপ্রাইজড হয়ে গিয়েছি। খালা বাসায় নেই, সে মার্কেটে গিয়েছে। তো বললো কি যে একটু বসো, আমি এক্ষুনি চলে আসব। তো খালার বাসার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে বসে ওয়েট করলেও কোনো সমস্যা নাই, খুবই সুন্দর আশপাশ, অনেক গাছপালা। আর এই যে সুইট লেমন গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু এই অ্যাপার্টমেন্টেরই লাগানো। এই গাছটা সবাই খেতে পারবে এখান থেকে। তো আমি প্রত্যেকবারই এখান থেকে লেমন খাই। খালা আমাকে প্রত্যেকবারই গাছে যখন ধরে তখনই আসতে বলে। তো এবার ভাগ্যক্রমে আল্লাহর রহমতে খাওয়ার হয়তো বা সৌভাগ্য ছিল আমার, এজন্য এসে পড়েছি। আর অনেকগুলা লেমন আমার জন্য, আমার শাশুড়ির জন্য ছিঁড়েছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়, আমার এটার ভিডিওটা করা হয় নাই। গাছ ভর্তি করে ধরেছে। তো এদেশের মানুষ তেমন একটা খায় না সব ফলই। তো খুবই, আর এই লেমনটা কিন্তু সুইট লেমন, বাজার থেকে কিনতে গেলে বেশ দাম। তো খুবই মজা, আর ধরেও প্রত্যেকবার অনেক করে। আর সামনে যে জায়গাগুলাতে নেইবাররাই গাছপালা লাগায়, তো সুন্দর সুন্দর টমেটো ধরেছে দেখতে পেলাম। আর খালা আসা পর্যন্ত ওয়েট করছিলাম, আর আশপাশটা ঘুরে দেখছিলাম যে কি কি গাছ আছে। আর কিছুদিন আগে একটানা 7 দিন বৃষ্টি হয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়াতে। তো সব গাছপালাই এত সবুজ আর হেলদি হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। চারপাশটা গ্রিন অনেক। তো এক জায়গাটাতে বসে আমরা সবাই চাও খেয়েছি কয়েকবার, আমার সব খালা শাশুড়িরা মিলে, খুবই ভালো লাগে আসলে। তো যাই হোক, অপেক্ষা করতে করতে খালা চলে এসেছে বাসায়, আমরা তারপরে ভেতরে যাচ্ছি। খালা তো খুবই খুশি, সে ভাবেও নাই যে আমরা আসবো এত দূর থেকে হঠাৎ করে না বলে। তো সে আসলে খুবই সারপ্রাইজড হয়েছে, খুবই খুশি হয়েছে। তো যাই হোক, এই আর কি। আর মানুষকে খুশি করতে পারলে আসলে অনেক ভালো লাগে আমারও। আর এত দূরে এসে খালার সাথে দেখা না করেও বা আসলে কিভাবে যাই, তো জিনিসটাও ভালো দেখা যায় না, আমাদেরও ভালো লাগবে না। তো যাই হোক, এই ছিল আমাদের নর্থ হলিউডে ঘোরাঘুরি। আরও আমরা বাংলা স্টোরে গিয়েছিলাম, আর অনেকের সাথে দেখা করেছি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তো তারা অনেক খুশি, আমাদের যাদের বাঙালিদের সাথে দেখা হয়েছে, বাঙালি স্টোরে গিয়েছি, তারা আমাদের পরিচিত ছিল। তো তারা তো খুবই সারপ্রাইজড দেখে, খুবই তারা মানে খুশি হয়েছে, অনেক কথা হলো তাদের সাথে। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমার ননদের বাসায়, সেখানে আমরা রাতে থাকবো। এবং সকালে আমরা কি করলাম এবং কি নাস্তা করলাম, আমার বাসায় কে আসলো আবার গেস্ট, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে।